কি খবর সবার? ইজি বাংলা প্রথম পত্রের আয়োজন চলতেছে এবং আপনারা তারই ধারাবাহিকতাতে চলে আসছেন স্যার বন্দনা কবিতার এমসিকিউ পড়তে। আসেন আমরা কথা একদমই বাড়াবো না। শাহ মোহাম্মদ সগীরের লেখা বিখ্যাত একটা কবিতা বন্দনা, এটার আপনারা সৃজনশীল আপু ইনশাল্লাহ পড়ছেন, আমার কাছ থেকে পড়ছেন। তো একদমই কথা সময় নষ্ট না করে আমরা সরাসরি চলে যাবো আমাদের টাইপ ভিত্তিক যে এমসিকিউ তার প্রথম টাইপে, অর্থাৎ কবি পরিচিতিতে কি আছে ওইখানে, ওইটা আমরা একটু দেখবো। দেখেন স্যার ভালো করে খেয়াল করুন। কবি পরিচিতি 1, আমরা এখানে মোটমাট 8-10টা প্রশ্ন পাবো এবং দেখবো প্রশ্নগুলো কোনটার কীরকম প্রশ্ন। দেখেন 1, শাহ মোহাম্মদ সগীর আনুমানিক কোন শতকের কবি? উনি কোন সময়ের কবি স্যার? আনুমানিক উনি 14 থেকে 1500 সাল, অর্থাৎ স্যার এক কথায় 15 শতকের কবি আর কি। ক্লিয়ার? উনি এর মধ্যে এক্সিস্ট করতেন, এই সময়ের মধ্যে যে কোনো এক টাইমে উনি ছিলেন আর কি। ওকে, নিশ্চিত বলা যায় না যেহেতু উনি মধ্যযুগের কবি। মুসলিম কবিদের মধ্যে প্রাচীনতম কবি কে স্যার? আমি আগেই বলছিলাম বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কবি হচ্ছে শাহ মোহাম্মদ সগীর, তার মানে প্রাচীন কবি, প্রথম কবি, যা ইচ্ছা বলেন না কেন, সে হচ্ছে শাহ মোহাম্মদ সগীর। ক্লিয়ার স্যার? তো এর বাইরে একটু খেয়াল করেন স্যার, আমরা সামনের দিকে আগাইলাম। 3 নাম্বার প্রশ্ন, একটু বড় করে দিই ফন্টটা আপনাদের জন্য, দেখেন ভালো করে খেয়াল করবেন। তো আমরা 3 নাম্বার এমসিকিউতে ছিলাম স্যার। দেখেন 3 নাম্বার এমসিকিউ ভালো করে খেয়াল করেন। ইউসুফ জুলেখা কাব্যটি কে রচনা করেন? আমি আগেই বলছি মধ্যযুগে যাবতীয় যেই ধর্মের লেখক সে তার ধর্ম নির্ভর সাহিত্য বেশি রচনা করতেন। যেমন শাহ মোহাম্মদ সগীর কিন্তু মুসলিম ছিলেন, ইসলাম ধর্মের একটা বিখ্যাত কাহিনী কোরআন শরীফও আছে, ইউসুফ নবী এবং জুলেখা তার স্ত্রী বা তার প্রেমিকার একটা প্রণয় কাহিনী নিয়ে একটা ধর্মীয় উপাখ্যান আর কি। তো এটা রচনা করেন কে? শাহ মোহাম্মদ সগীর। কারণ যেহেতু উনি মুসলিম কবি, উনি মুসলমান উপাখ্যান নিয়ে লিখবেন, এটাই স্বাভাবিক। মধ্যযুগে হিন্দু কবিরা হিন্দু উপাখ্যান নিয়ে লিখতেন। ওকে স্যার, কথা না বাড়াই 4 নাম্বার প্রশ্নে আমরা চলে যাবো স্যার, ভালো করে খেয়াল করবেন। সেটা কি? ইউসুফ জুলেখা কাব্যটি আনুমানিক কত শতকে রচিত হয় স্যার? ইউসুফ জুলেখা কাব্যটি আনুমানিক স্যার 15 শতকে রচিত, অর্থাৎ 1400 থেকে 1500 সাল এই সময়ের মধ্যে রচনা করা হয়। ওকে স্যার, 5 নাম্বার প্রশ্নটা একটু দেখবো। শাহ মোহাম্মদ সগীর কোন সুলতানের রাজত্বকালে ইউসুফ জুলেখা কাব্যটি রচনা করেন? আপনারা সবাই জানেন মহামতি গেস বলে উনি উল্লেখ করছেন ওনার লেখায়, তাই আমরা অনুমান করি গেস হচ্ছে গিয়াস, অর্থাৎ গিয়াসউদ্দিন আজম শাহ, বাংলার স্বাধীন সুলতান, তার আমলে উনি কবি ছিলেন হচ্ছে আমাদের শাহ মোহাম্মদ সগীর। আমরা একটু সামনের দিকে আগাবো, 6 নাম্বার প্রশ্নে যাবো স্যার, এবং একটু মনোযোগ দিয়ে খেয়াল করবো স্যার। সেটা কি? ইউসুফ জুলেখা কাব্যের রাজবন্দনায় কোন সুলতানের উল্লেখ আছে বলে অনুমান করা হয়? আমি মাত্রই কি বললাম, মহামতি গ্যাস মানে গিয়াস, তার মানে গিয়াসউদ্দিন আজম শাহর উল্লেখ আছে বলে আমরা অনুমান করি যে গ্যাসই আসলে গিয়াসউদ্দিন আজম শাহ। শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্যে কি বর্ণনা করতে চেয়েছিলেন? স্যার শাহ মোহাম্মদ সগীর ইউসুফ জুলেখা কাব্যে মূলত বর্ণনা করছেন একটা ধর্মীয় উপাখ্যান, যে কাহিনীটা আমাদের ইসলাম ধর্মের কোরআন শরীফের মধ্যে উল্লেখ করা, কিন্তু ওই ধর্মীয় উপাখ্যানের ধর্মটারে কিন্তু উনি বড় করে দেখেন নাই। তাই পরের প্রশ্নে এই উত্তরটা পেয়ে যাবেন। সেটা কি? এইবার যেটা বলতেছিলাম পাগলারা ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে ইউসুফ জুলেখা কাব্যে পটভূমি থাকলেও, ধর্মীয় পটভূমি থাকলেও, আমি তো আগের প্রশ্নে কি বললাম যেটা ধর্মীয় উপাখ্যানে লেখা, কিন্তু ধর্মীয় পটভূমি থাকলেও এটা মূলত কি? এটা মূলত স্যার ধর্মীয় পটভূমির আড়ালে একটা মানবিক প্রেমোপাখ্যান, অর্থাৎ স্যার প্রেমের উপাখ্যান, প্রেমোপাখ্যান এই হচ্ছে উচ্চারণ, অর্থাৎ প্রেম আর উপাখ্যান দুইটা সন্ধি করে এখানে ওকার হয়ে গেছে। তো এই যে প্রেমের উপাখ্যান, অর্থাৎ ইউসুফ জুলেখার ধর্মীয় কাহিনীটা কিন্তু ছিল, কিন্তু ওইটাকে বড় না করে তার সাইডে কিন্তু প্রেমটারই বড় করে বা মহান করে দেখানো হয়েছে। বুঝতে পারছেন স্যার? এই ছিল আমাদের বেসিক 8টা প্রশ্ন কবি পরিচিতির। অবশ্যই এখানে সময় নষ্ট করার কোনো মানে হয় না মাত্র 8টা প্রশ্ন নিয়ে, কারণ অনেক সময় পড়ে আছে টাইপ 2 শব্দার্থ এবং টিকার ক্ষেত্রে। ক্লিয়ার স্যার? তাহলে আমরা ওদিকে চলে যাব, চলেন সবাই দেরি না করে আমরা টাইপ 2তে চলে যাই। ভালো থাকেন সবাই।